আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ আমাদের রব হইল আল্লাহ, সুম্মাস্তাকামু এরপরে মৃত্যু পর্যন্ত এই কথার উপরে সে অটল অবিচল থাকে। এই লোকটা যখন মৃত্যুবরণ করে মাওলার কবরে ঢুকে যাবে, চোখ খুলে দেখবে ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, ডানেও মাটি বামেও মাটি, উপরের দিকে তাকায় দেখবে কাঁচা বাঁশের ছাউ। কি কথা ঠিক? পায়ের কাছেও মাটি, মাথার কাছেও মাটি, ডাইনেও মা নাই, বাবা নাই, বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই। ভয় ঢুকে যাবে। ওই সময় ফেরেশতারা আসবে, আয়েশা বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এই সময় বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। এই আল্লাহর বান্দা, মৌতের বিছানায় শুইছো, ভয় নাই, পেরেশানি নাই। وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ আল্লাহ পাক যে জান্নাত দেওয়ার ওয়াদা করেছিলেন, ওই জান্নাতের সুসংবাদ দেওয়া হইল, কোনো ভয় নাই, পেরেশানি নাই। ওই মুর্দার বেটা বলছে এখন তো কেউ নাই, তোমরাও তো চলে যাইবা, তা আমি একা একা থাকবো কি? আমি একা একা থাকবো কিভাবে এখানে? তো ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে যেমন আমরা তোমার বন্ধু ছিলাম, এই আখিরাতের জগতেও আমরা তোমার বন্ধু হিসাবে তোমার সাথে ছিলাম, আছি, জান্নাতে পৌঁছানো পর্যন্ত। আমরা আমাদের সমাজের আশপাশে যে কবরগুলি দেখতে পাই, 3 প্রকারের কবর আছে। কাফেরের কবর 1 নাম্বার, 2 নাম্বার মুনাফিকের কবর, 3 নাম্বার মুমিনের কবর। মুনাফিক আর কাফের এই দুনো দল জাহান্নামী, এদের ব্যাপারে আলোচনারও দরকার নাই। মুমিন কবরে যাবে, মুমিনদের কবরও 2 ভাগে ভাগ, একজন ভালো মুমিন আর একদল খারাপ মুমিন, নেককার মুমিন আর বদকার মুমিন। ঈমানওয়ালা হইয়াও নামাজ পড়ে নাই, ঈমানওয়ালা হইয়াও সুদ খাওয়া ছাড়ে নাই, ঈমানওয়ালা হইয়াও ঘুষ খাওয়া ছাড়ে নাই, ঈমানওয়ালা হইয়াও পরের হক মাইরা খাওয়া ছাড়ে নাই, ঈমানওয়ালা হইয়াও মিথ্যা কথা ছাড়ে নাই, ঈমানওয়ালা হইয়াও পর্দা করে নাই। এমন মুমিন আছে না? এদের কবর হবে। আরেকদল মুমিন আছে, মুমিন ঈমানান কামেলা, পরিপূর্ণ ঈমান, যে ঈমানের মধ্যে কোনো দাগ নাই, স্পট নাই, এমন ঈমানদারদের কবর। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে।
কবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদের ব্যাপারেই বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নিরান। কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কবর হবে জাহান্নামের গর্ত। যারা খাঁটি মুমিন, যারা খাঁটি ঈমানদার, এদের কবর হবে জান্নাতের বাগান। আর যারা গুনাহগার মুমিন, ঈমানদার হইয়াও গুনার কাজে লিপ্ত ছিল, ঈমান আছে এরপরেও নামাজ ছাড়ছে, ঈমান আছে তারপরেও সুদ খাইছে, এদের কবর হবে জাহান্নামের গর্ত। কবরের এই প্রথম দিনটা, প্রথম রাতটা আমার আর আপনার জন্য কেমন হবে? কয় কবরটা তোমার কেমন হবে? দুনিয়ার মানুষ দেখবে একরকম, তুমি একজন নামাজি নেককার মুমিন, কিন্তু বাস্তবে কবর হবে আরেক রকম। দুনিয়ার সমস্ত কবর দেখতে একই রকম দেখা গেলেও বাস্তবে একরকম না। কারো কবর জান্নাতের বাগান, কারো কবর জাহান্নামের গর্ত। আমার আর আপনার যখন মৃত্যু ঘনিয়ে আসবে, সময়টা ঘনিয়ে আসবে, আজরাইল আমার আর আপনার বাড়ির সামনে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন বাড়ির মানুষগুলো তাকে নিয়ে কতটুকু ব্যস্ত। আজরাইল আলাইহিস সালাম ঘুরবেন আর সময়ের দিকে লক্ষ্য করবেন, তার সময়টা কখন হবে, মৌতের সময়টা কখন। যখন মৃত্যুর সময় আসবে, হায় আজরাইল এসে দেখবে যেই লোকটা মরতে যাইতেছে, এই লোকের ছোট্ট একটা বাচ্চা মাথার কাছে বৈশা বৈশা আব্বু আব্বু বড় মায়ার সুরে ডাকে। আজরাইল আলাইহিস সালামের অন্তর থেকে আল্লাহ তাআলা ওই সময় সমস্ত মায়া উঠায় নেয়। যদি মায়া উঠায় না নিত, এই ছোট্ট বাচ্চার আব্বু আব্বু ডাক শুইনা আজরাইল মায়ায় তার জানটা কবজ না করে খালি হাতে চলে গেল। আল্লাহ তাআলা সব মায়া উঠায় নেয়। আজরাইল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চার আব্বু আব্বু ডাকের দিকে ভ্রুক্ষেপ করবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আমলনামা দেখবে, আমলনামা অনুযায়ী লোকটা নেককার। আজরাইল আলাইহিস সালাম বলবেন, ফেরেশতারা যাও, জান্নাত থেকে সুগন্ধযুক্ত রুমাল নিয়ে হাজির হও। আর এই লোকটার চেহারা কোন দিকে দেখো? বলবে তার চেহারা তো দক্ষিণ দিকে, পশ্চিম দিকে। বলবে তার চেহারার দৃষ্টি যত দূর গেছে, জান্নাতের সুন্দর সুন্দর দৃশ্যগুলি নিয়ে তোমরা কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাও, তার চোখের সামনে এগুলি ধইরা তোলো, সে এই দৃশ্যগুলি দেখতে থাকবে, আমি তার রূহ নিয়ে আল্লাহর দরবারে চলব। তো আজরাইল আলাইহিস সালাম বলার পরে ফেরেশতা জান্নাত থেকে একটা সুগন্ধযুক্ত রুমাল নিয়ে আসবে। এরকম একটা সাদা ধবধবে সাদা, দুধের চেয়েও সাদা, এমন একটা রুমাল নিয়ে হাজির হবে। রুমাল নিয়ে হাজির হবে, ঘরের মধ্যে জান্নাতি সুগন্ধি ছিটিয়ে দেওয়া। এই লোকটা ঘ্রাণ শুকবে আর বলবে, আহ, এত সুন্দর ঘ্রাণ তো আর কখনো পাই নাই। আল্লাহ তাআলা বলবে, আজরাইল এই কথাগুলো বলে দিলে তো সমস্যা, জবানটা বন্ধ করে দাও। তো সে বলতে পারবে না, কিন্তু ঘ্রাণ শুনতে থাকবে, বুঝাইতে চাবে, আরে মেহমান আসছে তো, আরে মেহমান আসছে, দামি মেহমান, ঘর সুগন্ধে ভরে গেছে, তোরা কি পাস না? আমি তো ঘ্রাণ পাইতেছি, ঘর তো সুগন্ধে ভরে গেছে। বহু আল্লাহ ওয়ালা বুজুর্গ হাফিজ জিজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে শোয়া থেকে উঠে গেছেন, উঠে উঠে সামনের দিকে ঝুঁকে ঝুঁকে মুসাফা করতেছেন। পরক্ষণে আবার হুজুর শুয়ে গেছেন। খাদেম জিজ্ঞেস করলো, হুজুর কার সাথে আপনি মুসাফা করলেন? তুমি কি দেখো নাই আল্লাহর মেহমানরা আসছে, এদের সঙ্গে আমি মুসাফা করলাম।
এই জান্নাতি ফেরেশতারা আপনার সঙ্গে আমার সঙ্গে মুসাফা করে আমার আর আপনার দৃষ্টি যেদিকে এরা দাঁড়িয়ে যাবে, এদের প্রত্যেকের হাতে এক একটা জান্নাতের জায়গা, সুন্দর সুন্দর জায়গার দৃশ্যগুলি ছবি আকারে ব্যানার বানায় বানায় নিয়ে আসবে। আমার আর আপনার দৃষ্টি যেদিকে, এরা সেই দিক পর্যন্ত দাঁড়িয়ে যাবে। আমার আর আপনার চোখের সামনে ওই ব্যানারগুলি তুলে ধরবে, ওই দৃষ্টি নন্দন ছবিগুলো তুলে ধরবে। আমি দেখতে থাকবো কত সুন্দর অট্টালিকা, কত সুন্দর ব্রিজ, কত সুন্দর বাগান, কত সুন্দর ফুলের গাছ, কত সুন্দর ফুল, কত সুন্দর হুরগেলমান, কত সুন্দর ময়দান, কত সুন্দর রাস্তা, কত সুন্দর প্রশ্রবণ, কত সুন্দর নদী নালা, কত সুন্দর ঝর্ণা। আমি দেখতে থাকবো আর বলতে থাকবো, হায় যদি আমি যেতে পারি। তো একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, এই সবগুলি তোমার, এই সবগুলি তোমার। সে জান্নাতের দৃশ্য দেখায় ব্যস্ত। ডানে বামে কে আছে, কি হচ্ছে তার কি খবরই থাকবে না। সব তাকে নিয়ে ব্যস্ত, সে জান্নাত নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ। কেউ কাঁদে মা মা, কেউ কাঁদে বাবা বাবা, আর উনি কাঁদে জান্নাত জান্নাত বলে। জান্নাতগুলি দেখ, জান্নাতের দৃশ্য দেখতেছেন আর উনি ভাবতেছেন, হ্যাঁ যদি আমি যেতে পারতাম, যদি এটা আমার হইতো। এই চিন্তায় তার কপালে ঘাম জমে যাবে। রাসূল বলেন, যারা জান্নাত দেখবে, জান্নাত দেখে জান্নাত নিয়ে ভাববে, তাদের নাকের আগা আর কপালে ঘাম জমতে থাকবে। তখন তোমরা বুঝে নিও লোকটা জান্নাত, তখন বুঝে নিও লোকটা জান্নাত। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভালো মানুষটা বুকের মধ্যে আস্তে করে আলতু ভাবে হাতটা রাখবেন, রাইখা আস্তে করে ডাক দিবেন। কি ডাক দিবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। চুলের মধ্যে আঠা লাগাইয়া টান মারলে যেমন আটকায় না, কচু পাতায় পানি নিয়া কাজ করলে কচু পাতার পানি যেমন আটকায় না, পড়ে যায়। একজন ইমানদার নামাজি ভালো মানুষের রূহটা আজরাইল আলাইহিস সালাম হাতটা রাখার সঙ্গে সঙ্গে এইভাবে বের হয়ে আসবে, ওই ইমানদারের কোনো খবরও থাকবে না। রূহটা বের হয়ে আসার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুন্দর রুমালের মধ্যে রূহটাকে নিবে, সুন্দর করে পেঁচাইয়া যত্ন সহকারে, কষ্ট যেন না হয়, কষ্ট যেন না পায়, রূহটা নিয়ে আসমানের দিকে রওনা দিবেন। আসমানের দরজায় দাঁড়ানো ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা ডাক দিয়া বলবে, ভাই আজরাইল, এটা কোন ভালো মানুষের রূহ নিয়ে আসলা, যার রূহের সুগন্ধে একটা আসমান নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 7 আসমান আজকে সুগন্ধে সুগন্ধিত হয়ে গেছে। এত সুন্দর ঘ্রাণ ইতিপূর্বে আর কখনো আমরা নাকে লাগাই নাই। কার রূহ? বলবে দামতি গ্রামের অমুকের ছেলে অমুকের রূহ জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানি করে নাই, কোনোদিন গুনার কাছেও যায় নাই, ইচ্ছা করে কোনো গুনাহ করে নাই। খুলে দাও, খুলে দাও। আসমানের দরজাগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে বাবা ওই আরশে আজিমের কাছে যাবে। ওই জায়গায় আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ এই রূহর নামটা কোথায় লিখবো? আল্লাহ তাআলা বলে, জান্নাতে দিল লিস্টিতে নামটা লেখায়া দাও। জান্নাতে দিল লিস্টিতে নামটা লেখাইয়া আজরাইল বলবে, আল্লাহ
রূহটা নিয়ে কোথায় যাব? আল্লাহ বলে, ও আজরাইল, আমি দুইটা জায়গা রাখছি রূহুর জন্য। একটা জায়গার নাম হইল ইল্লিয়িন, আর একটা জায়গার নাম হইল সিজ্জিন। ইল্লিয়িন নামক জায়গাটা বড় দামি, ওই জায়গাটা বড় সুন্দর। ওই জায়গাটা আমি রাখছি ভালো মানুষ ইমানদারদের রূহ রাখার জন্য। আর সিজ্জিন নামক জায়গাটা রাখছি বদমাশ খারাপ লোকদের রূহ রাখার জন্য। আমার বান্দা জীবনে কোনোদিন গুনার কাছেও যায় নাই, নামাজ কাজা করে নাই, আমি আল্লাহর নাফরমানি করে নাই। আমার বান্দা বড় নেককার, আমার বান্দার রূহটা ইল্লিয়িনে রেখে দাও। আজরাইল আলাইহিস সালাম রূহটা ইল্লিয়িনে সুন্দর করে সাজাইয়া রাখবে। এ বাবা, ওই দিক দিয়া আল্লাহর বান্দার লাশটা নিয়ে মানুষ দৌড়াদৌড়ি শুরু করবে। কেউ দৌড়াবে বাজারে বাঁশ কাটার জন্য, বাবা বাঁশের গইরা দিবে। আর কেউ বানাবে চাটাই, কেউ দৌড়াবে চুলার কাছে তার জন্য একটু পানি গরম করবে। আবার কেউ দৌড়াবে ওই কবর, যেই কবরে তোমারে আমারে শুয়াইবে, যেই কবর থেকে পালাইতে পারবা না, যেই কবর থেকে ভাগতে পারবা না রে বাবা, ওই কবর খোদার জন্য কেউ আবার দৌড়াবে কোদাল ঘাড়ে নিয়া। কেউ খুঁজবে কবর, কেউ কাটবে বাঁশ, কেউ বানাবে গইরা, কেউ বানাবে চাটাই, কেউ গরম করবে পানি। আমার লাশটা গোসল দেওয়ার জন্য ঘর থেকে বের করে নিয়ে যাবে। উঠানের কোনায় মশারি টানাইয়া চোখে একটা পাইতা তোমার আমার লাশটা সেখানে শোয়াইয়া ওই গরম পানি দিয়া সুন্দর করে গোসল দেওয়াবে। এ বাবা, এরপরে ডাকবে, দাও সাদা কাফনের কাপড় বলে দাও। কাফনের কাপড় গুলো আগাইয়া দিবে তোমার আমার গায়ে সুন্দর করে জড়াইয়া। এ বাবা, মাথার কাছে, পায়ের কাছে, কোমরের কাছে তিনটা গিরা দিয়া, চার পায়াওয়ালা একটা খাট ওই মসজিদের বারান্দার ডানে বামে তাকাইলে দেখা যায়। ওই খাটটা আনিয়া তোমারে আমার ওই খাটের উপর উঠাইয়া দিবে। চারজন ড্রাইভার চালাইয়া ওই গাড়িটা বাবা ময়দানে নিয়ে যাবে। আমার আর তোমার লাশটা সামনে নিয়া শত শত মানুষ দাঁড়াইয়া থাকবে। চার তাকবীরে জানাজা পড়ে বিদায় দিবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কতজনে আমার প্রশংসা করবে। এ বাবা, কেউ মাবার কাতারে দাঁড়াইয়া আমার জন্য চোখের পানি ফেলবে। বয়ান শেষ হওয়ার পর চার তাকবীরে জানাজার নামাজ পড়িয়া লাশটা কাঁধে বহন করিয়া সবাই বাবা আমার আর তোমার লাশটা নিয়ে কবরস্থানের দিকে রওনা। এমন একটা কবর, যেই কবরে তুমি যাওয়ার আগেই ময়দান থেকে নিয়ে কবর পর্যন্ত জান্নাতের লাল গালিচা বিছায় রাখবে। এ বাবা, মানুষগুলো একটু মানুষের হুজুম আর ভিড়ের কারণে যখন লাশটা নিয়ে যাইতে দেরি করতেছি, রুহুটা ডাইকা ডাইকা বলবে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার লাশটা নিয়ে দেরি কইরো না। যদিও তোমরা তাকাইয়া দেখতেছো আমার কবরটা মাটির, কিন্তু না না না, আমার এই ময়দান থেকে কবর পর্যন্ত আমার মালিক আমার সম্মানে লাল গালিচা বিছাই দিয়ে রাখছে। আর তাকাইয়া দেখ, ওই আমার কবর মাটির না, মাটির না, জান্নাতের লাল গাছের গালিচা বিছাইয়া, লাল মখমলের বিছানা বিছাইয়া, জান্নাতের ফুলের পাপড়ি ছিটায় রাখছে, সুগন্ধে ভরা। তাড়াতাড়ি আমাকে ওই দামি জায়গায় নিয়ে চলো। এমন দুর্গন্ধওয়ালা দুনিয়ায় আর আমি থাকতে চাই না, ভালো লাগে না। এ তাড়াতাড়ি করে কবরে নিয়ে চলো। এ বাবা, তোমার আমার লাশটা বহন করে কবরের পাশে নিয়ে রাখবে। এরপরে দুইজন মানুষ বাবা কবরে লাফ মারিয়া নামিয়া যাবে। কোলা কোলে কইরা লাশটা বাবা শোয়াইয়া দিবে। শোয়াইয়া বাঁশের গইরার চাটাই, এরপরে বাবা মাটি দেওয়া শুরু করবে। সবাই যখন বাড়ির দিকে রওয়ানা,
দুইজন ফেরেশতা আসবে, ইউকঈদানি, এ বাবা ঈশা ফেরেশতা তাকে বসাবে, বসাইয়া বলবে, ও আল্লাহর বান্দা, তিনটা প্রশ্ন করব, যদি তুমি উত্তর দিতে পারো তাহলে তোমার কবরটা জান্নাতের একটা টুকরা হবে, আর যদি উত্তর দিতে না পারো তোমার কবরটা জাহান্নামের গর্ত হবে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবি, জিজ্ঞেস করো না। এই ফেরেশতা প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? ওই আল্লাহর বান্দা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম। শোনো নাই, আল্লাহ বলেছেন যারা দুনিয়াতে বলবে আল্লাহ আমাদের রব, এরপরে এই কথার উপরে মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকবে। ওই কথার উপরে এমন ভাবে অটল ছিলাম, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। এক ওয়াক্ত নামাজ পড়া ঘরে আসলে আবার আর এক ওয়াক্ত নামাজের জন্য আমার মনটা মসজিদের সঙ্গী ঝুলায় রাখতাম, আর বলতাম আবার কখন না জানি জোহরের আজান হয়, জোহরের নামাজ পড়তে যাব। জোহর পরে আসলে আসরের অপেক্ষায় থাকতাম, আসর পরে মাগরিবের, মাগরিবের পরে এশা। এইভাবে আমার আল্লাহকে আমি আল্লাহ বলে স্বীকার করে তার উপরে অটল ছিলাম। কোনোদিন শিরিকের গুনাহ করি নাই, আল্লাহর সঙ্গে কোনোদিন অংশীদার কাউকে করি নাই। শিরিকের গুনাহ থেকে আমার আল্লাহকে আমি পবিত্র রেখেছি। আমার আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, উনি কারো থেকে জন্ম নেয় নাই। আল্লাহর একাত্ম তাওহীদের ঘোষণা দিয়েছি, তাওহীদকে আমি টিকিয়ে রেখেছি। আমার আল্লাহকে আমি আল্লাহ বলে মেনেছি, কোনোদিন আমি আল্লাহকে ভুলি নাই। আমার আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলবে, এটা কেমন মানুষ? প্রশ্ন করলাম ছোট্ট, এর কত লম্বা উত্তর দিয়া দিল। এত শুধু ফার্স্ট ডিভিশন পাবে না, এত এ প্লাস, গোল্ডেন এ প্লাস পাবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান দীনুকা, তোমার দিন কি? ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? সে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। এরপর বলবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যিনাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল উনি কে? আল্লাহর নবীর রওজার দিকে ইশারা করে বলবে, তার কবর থেকে রওজা পর্যন্ত দরজা খুলে যাবে, নবীর চেহারা মোবারক দেখবে। এই লোকটা দেখে কাদু কাদুর সুরে বলবে, বাংলাদেশের ধামতি জমিনে বসিয়া বসিয়া টাকা ছিল না, নবীর প্রেমের গান গাইছি, যদি একবার নবীর রওজায় যাইতে পারতাম। উনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের উত্তর পাওয়ার পর ফেরেশতারা এখন বলবে, আল্লাহ তোমার বান্দা তিন প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ আমাদেরকে শোনাইছে, এমন উত্তর তো আর কখনো শুনি নাই। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, দুনিয়ার পোশাক আর পরানো যাবে না, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও। ওয়া আলবিসুহু বিল জান্নাহ, এর জান্নাতের পোশাক পরায় দাও। জান্নাতের পোশাক পরায় দিবে, সবুজ রঙের পোশাক, কত সুন্দর। নবীজির রওজার কালার বাবা সবুজ, দেখতে বড় মায়া লাগে, ওই পোশাকটাও বড় মায়া লাগবে। সবুজ কালারের পোশাক পরায় দিবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে এই দুনিয়ার মাটির মধ্যে শোয়ায় রাখা যাবে না, ও তা আমার বান্দার জন্য ওয়া আফরিশু বিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। ফেরেশতারা জান্নাত থেকে মখমলের আরাম বিছানা এনে বিছায় দিতেছে। জান্নাতের বিছানা বিছাই দিয়া ফেরেশতারা ডাক দিয়া বলবে, নাম কানাউমাতিল আরুস, এ আল্লাহর বান্দা দুনিয়াতে ঘুমাইতে পারো না,
ফজরের নামাজের সময় চোখে বড় ঘুম, চোখ খুলতে পারো না। এরপরে আমার আল্লাহর ভয়ে ওই ঘুম থেকে উঠিয়া আরামের বিছানা ছাড়িয়া তুমি আমার আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে দৌড়াইছি। এ বান্দা ঘুমে কত ডিস্টার্ব। জোহরের পরে খাওয়া দাওয়া করে টুকাই লোলা করছে, চুপ লেগে গেছে। মুয়াজ্জিনের আজান, আল্লাহু আকবার। আল্লাহ বড়, তোর ঘুম বড় না। বালিশটা ফালাইয়া ঘুম ঘুম চোখে মসজিদে দৌড়াইছে বলে আল্লাহ দেখছে। নাম, এখন ঘুমাও, এখন আর কেউ তোমার ডিস্টার্ব করবে না। তোমার এই ঘুম থেকে আর কেউ জাগাবে না। এই ঘুম থেকে জাগাবে একজন, যিনি ঘুম পাড়াবে উনি তোমারে জাগাবে। ঘুমায় যাবে। এটা কি ভালো মানুষের খবর কইলাম না খারাপ মানুষের? এই ধামতি এলাকায় যেগুলি সবচেয়ে 1 নাম্বার সুদখু, এদের কবরের গল্প শোনাইছি নাকি? হ্যাঁ, 1 নাম্বারের ঘুষখোর, এদের গল্প শোনাইলাম। নামাজ পড়ে না, পর্দা করে না, পরের হক মাইরা খায়, এদের কবরের গল্প এটা। হ্যাঁ, গল্পটা কার? ভালো মানুষের। বলেন কার গল্প? কবরটা কি সুন্দর না অসুন্দর? এমন কবরের দরকার আছে না নাই? কার কার নাই? কার কার নাই? সবার আছে। মাশাআল্লাহ। দেখি কার কার দরকার আছে। 2টা হাত সুন্দর করে উপরের দিকে ওঠা। আমার দরকার আছে এমন কবর আছে। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাকের মৃত্যু যখন ঘনিয়ে আসলো, বললেন আমার জন্য 1 পেলা পানি নিয়ে আসো। 1 পেলা পানি নিয়ে আসা হইল। আল্লাহর নবী একটু পরে পরে পেয়ালায় হাতটা দেয় আর কপাল মুছে, একটু পর পর পেয়ালায় হাত ভিজায় আর কপালটা মুছে। পরক্ষণে ডাক দিয়ে বলে, আলী আলী আলী, জ্যান্ত চামড়া ছিললে যত কষ্ট, আমি নবীর এর চাইতে আরো কষ্ট। আল্লাহর কাছে তখন দোয়া করলেন, আল্লাহ আমার মৃত্যুতে তুমি আমাকে সাহায্য করো। এই মৃত্যুর পরে আমার প্রথম যেই জায়গা হবে সেটার নাম হইল কবর। এই কবরে যাওয়ার পরে যদি গুনাহ নিয়ে যাই, অবস্থাটা কি হবে? অবস্থা বড় কঠিন হবে। আমার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম একটা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবেন। 1 পাও জমিনে, আরেক পাও আসমানে। শরীরে পশম গজাবে কালো কালো, পশমের গোড়া দিয়ে অগ্নি বের হবে, আগুন। নাকের ডগা দিয়ে আগুনের ফুলকি বের হয়ে পড়বে। চোখগুলো নীল নীল বিশিষ্ট হবে। আজরাইল আলাইহিস সালাম আসার পথে জাহান্নাম থেকে একটা দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে আসবে, যেই দুর্গন্ধে পুরা আসমানবাসী নাকে হাত দিয়া ফেলবে, আসমানের দরজা বন্ধ করে দিবে। আজরাইল আলাইহিস সালাম আসবে, চিরা ফাড়া ভয়ঙ্কর একটা পোশাক পরিধান করে আসবে। ফেরেশতাদেরকে বলবে, তার সামনে জাহান্নামের চিত্রগুলি ধরো। জাহান্নামের চিত্রগুলি ধরবে। রুহুটা একটা চিৎকার মারবে, আওয়াজ বের হইতে শুরু করবে। আজরাইল তার মুখে চাপা দিয়া ধরবে, আওয়াজটা বের হতে পারবে না। লোকটার বুক ফেটে যাবে, চিল্লাইতে থাকবে আর বুঝাইতে থাকবে, কলিজার টুকরা সন্তান, আমার সামনে একটা ভয়ঙ্কর দানব দাঁড়ায় আছে, আমারে খাইয়া ফেলবে, আমারে বাঁচাও। ও বিবি, দানব দাঁড়ায় আছে, আমারে খেয়ে ফেলবে, আমাকে বাঁচাও। ও চাচা, ও ভাই, আমার সামনে দানব দাঁড়িয়ে আছে, আমাকে খেয়ে ফেলবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আজরাইল আলাইহিস সালাম ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ খবিস আত্মা বের হয়ে আয়। কিন্তু রূহটা বের হইতে চাবে না, দৌড়াইতে থাকবে কলবে। এই বুকটার মধ্যে কোন রাস্তা পাওয়া যায় কিনা। এই কলব নামক একটা জায়গা আছে বান্দুদের 2 আঙ্গুল নিচে, এই কলবের ভিতরে যাইয়া সেটা স্থান নিবে। আজরাইল আলাইহিস সালাম সেখান থেকে তাকে ধরতে যাবে। এই রূহটা তখন ভয়ে
দেখবি এই কলব থেকে শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তা দেখা যায়। একটা নয়, দুইটা নয়, 360টা রাস্তা দেখা যায়। একটা রাস্তা দিয়া দৌড়াইয়া সে হাতের আঙ্গুলের মাথায় সব বলাবে। আজরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে একটা লোহার, আগুনের লোহার খঞ্চি নিয়ে আসবে। ওই জায়গা দিয়া খঞ্চিটা ঢুকাইয়া এই আঙ্গুলের মাথায় রুটার একটা গুতা মারবে, ব্যথার চোটে চিল্লাইতে চিল্লাইতে এর পরের আঙ্গুলে যাবে, সেখানেও খোঁচা মারবে, এর পরের আঙ্গুলে যাবে, সেখানেও খোঁচা মারবে, এর পরের আঙ্গুলে যাবে, সেখানেও খোঁচা মারবে, হাতের সব আঙ্গুলে যাবে, খোঁচা মারবে, এরপরে বাবা হাতের কবজিতে আসবে, সেখানেও খোঁচা মারবে, বের হয়ে যাবে, হাতের কনুইতে আসবে, সেখানেও খোঁচা মারবে, সেখান থেকে বের হয়ে যাবে, এরপর পায়ের আঙ্গুলে যাবে, একে একে সবগুলিতে যাবে, কুসা খাবে, বের হয়ে যাবে। 360টা জোড়া আছে আমার আর তোমার শরীরে। এই 360টা জোড়ার প্রত্যেকটা জায়গায় রূহটা যাইয়া পালাবে। আজরাইল আলাইহিস সালাম সেখানেই তার লোহার খন্তি পৌঁছায় দিবে, সেখানে গুতা মারবে, যেখান থেকে বের হবে সেখানে রাস্তাটা বন্ধ করে দিবে। 360টা মাকাম ঘুইরা আবার কলবের ভিতরে আসবে। আজরাইল আলাইহিস সালাম আবার সেখানে হাত দিবে, রূহটা আবার দৌড় মারবে, দেখবে যে হায়, দৌড় দিয়ে দেখবে আর একটা রাস্তাও খোলা নাই, একটা রাস্তাও খোলা নাই, সবগুলি রাস্তা বন্ধ। ওই সময় একটা হৃদয় বিদারক আওয়াজ দিবে আর চিৎকার দিবে আর বলবে, মা তোমার ছেলের একটা দানব ধইরে নিয়ে যেতে আসছে। ও সন্তান, তোর বাবার একটা দানব ধইরা নিতে আসছে, আমার সে মেরে ফেলবে, খেয়ে ফেলবে, আগুনে পুরাবে, আমারে বাঁচাও, আমাকে বাঁচাও। তার চোখগুলি বড় বড় হয়ে যাবে, আজরাইলের চাপের ছুরে জিহ্বাটা বের হয়ে যাবে, তার শরীর দিয়া ঘাম ঝরতে থাকবে, চোখে দিয়া নাকে মুখ দিয়ে অনেক সময় রক্ত বের হইতে থাকে। কিছুদিন আগে জানাজা একটা পড়াইলাম, দেখি তার নাক মুখ কান দিয়া রক্ত বের হইতেছে। তখন আমার মনে হইছে লোকটা হয়তো নামাজ কাজা করতো, আজরাইলের চাপের ছুটে তার নাক মুখ কান দিয়া রক্ত বেরিয়েছে। আজরাইল আলাইহিস সালাম তার সিনার উপরে হাতটা রাখবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা বের হয়ে আয়, আল্লাহর অসন্তুষ্টিতার দিকে বের হয়ে আয়। রূহটা তাও বের হইতে চাবে না, এই রূহটা লাফাইতে থাকবে, কাঁপতে থাকবে, লাফাইতে থাকবে, কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম যখন দেখবে সে এমনি বের হবে না, আজরাইল আলাইহিস সালাম তখন তাকে একটা জোরে থাবা মারবে, এক থাবায় রূহটা হাতের তালুতে চলে আসবে, মুট করে ফেলবে। এরপরে এই রূহটা 360টা মাকামের সঙ্গে জোড়ানো এই রগগুলিকে খাবলা দিয়া ধরবে, আর আজরাইল সালাম যখন টান মারবে 360টা মাকামের রগ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, রূহটা আজরাইলের হাতে চলে আসবে। ওই দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে নিয়ে আজরাইল সালাম আসমানের দিকে রওনা দিবে। আসমানের দরজা সবগুলি বন্ধ, একটাও খোলা নাই, খুলবেও না। ফেরেশতারা বলবে, কার রূহ নিয়ে আসছো? তার দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, তার দুর্গন্ধে আসমানবাসীরা অধৈর্য হয়ে গেছে, আসমানবাসীরা দরজা খুলবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, নিকৃষ্টতম একটা দরজা আছে, দুর্গন্ধযুক্ত দরজা আছে, যেখানে কোনোদিন নেককারের রূহ যায় না, যাবেও না। ওই দরজাটা আমি শুধু এই বদকারদের জন্য বানাইছি, ওই দরজাটা খুলে দাও। ওই দরজাটা দিয়ে সংকীর্ণ একটা দরজা, আজরাইল রূহটাকে ঢিল মেরা দিবে, রূহটা চলে যাবে। আজরাইল ওই দরজা দিয়ে যাবে না, আজরাইল অন্য দরজা দিয়ে যাবে, রূহটাকে আবার লুপ দিয়ে ধরবে। ওইখানে নেওয়ার পরে বলবে, আল্লাহ এই রূহটাকে কি করব? বলে, জাহান্নামের লিস্টিতে নামটা লেখায়া দাও। জাহান্নামের লিস্টিতে নাম লিখবে, লেখার পরে বলবে, আল্লাহ এই রূহটা নিয়ে আমি কি করব? আল্লাহ তাআলা বলবে, নাফরমান, এই নাফরমান আমার নিয়ামত খেয়ে খেয়ে আমার নাফরমানি করছে। ফজরে আমি ডাকছি উঠে নাই, নামাজে যায় নাই, নাফরমান জোহরেও যায় নাই, নাফরমান আসরেও যায় নাই, নাফরমান মাগরিবেও যায় নাই, নাফরমান এশাও যায় নাই।
কত নামাজ কাজা করে দিছে, নাফরমান এই কথা ভাবে নাই আমি তারে দেখি 24 ঘন্টা দেখি, আমারে দেখায় দেখায় জিনা করছে, আমারে দেখায় দেখায় সুদ খাইছে, আমারে দেখায় দেখায় ঘুষ খাইছে, আমারে দেখায় দেখায় গুনার কাজ করছে। ভাইয়া একটু ইনসাফের নজরে বলো, যুবক ইনসাফ করে বলো, দুনিয়ার কেউ যখন দেখে না, আমাকে আর তোমাকে আল্লাহ দেখি কি দেখে না? এই জোরে বলেন, দেখি কি দেখে না? কে দেখে একটু আওয়াজ করে বলেন তো। এই শাহাদত আঙ্গুলটা উপরের দিকে করে বলেন, কে দেখে? হ্যাঁ একটু জোরে বলেন, আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, একটু জোরে বল, ডাক দেন আল্লাহ আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। বলেন আল্লাহু আকবার, আল্লাহু ওয়াহিদ লা শারীকা লা। আমিন। আল্লাহ কয়জন? আল্লাহ শরীক আসেনি? হ্যাঁ ওই আল্লাহ দেখিনি, রাত্রে দিনে একা একা